আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার আমি মাওলার নিয়ামত পাওয়ার পর আমার কৃতজ্ঞতা আদায় করে, আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য আমার নিয়ামতগুলো আরো বাড়ায়া দেয়। আর যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার কৃতজ্ঞতা আদায় করে না, আমার শুকরিয়া আদায় করে না, তাদের জন্য আমার কঠিন শাস্তি রয়েছে। যারা বলি না বুঝবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে নিয়ামত পেয়েছেন, এই নিয়ামতের কথা যদি আমি আলোচনা করি তাহলে হয়তো আমার সময় এতেই শেষ হয়ে যাবে। এর কৃতজ্ঞতা যদি আপনি এরকম আজীবন আদায় করেন তাও শেষ হবে না। কি সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে নেক কাজ করার তৌফিক দেয়। অসংখ্য মানুষের মধ্য থেকে আপনি মাহফিলে বসতে পারছেন, কিয়ামতের দিন হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ হয়তো অনেকে শুনেছেন, আমি বলে থাকি ওয়াজ শুনতে গেলে তিনটা জিনিস লাগে। এক নম্বর নলেজ, নলেজ মানে জ্ঞান। দুই নম্বর আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে বুঝতে হবে। তিন নম্বর রিয়ালাইজেশন, আপনাকে অনুধাবন করতে হবে। বক্তা কি বলতেছে, কি বুঝাইতে চাচ্ছে, এ খেয়াল রাখতে হবে। বক্তা শ্রোতার সঙ্গে চারটি জিনিস সম্পর্কিত থাকে। এক নম্বর, আপনাকে বক্তার দিকে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো কিছু জিজ্ঞাসা করলে বুঝলে জবাব দিতে হবে। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলা হয় জোরে বলতে হবে। কি আমার কথা আপনারা বুঝতেছেন? আর যদি খালি বসেই থাকেন বলে খিচুড়ি যখনই হবে আমরা ততক্ষণ পর্যন্ত আসি। এখন যদি কোন বলে হাল মেরা জাল হ্যায় মাকসুদ মেরা মাল হ্যায়, বলে আপনি যাহাই বলেন আমরা আসি খিচুড়ি পর্যন্ত। কি ওয়াজ ভিতরে যাবে না? এখন রাত যত গভীর হয়ে যায় আল্লাহ তাকে রহমত তত কাছে আসে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আসলে আমার রাত যখন 12টা বাজে মানুষেরও 12টা বাজে। কথা বলেন, এইটা কি ওয়াজের সময়? আমাকে বুঝেন দেখি। আপনি যত বড়ই পালোয়ান হন না কেন, কয়দিন আপনি ঘুম জাগতে পারবেন? আর রাত 12টা বাজলে আপনি যত শক্তিশালী হন না কেন, শরীর ঝিমিয়ে আসবে। আপনার শরীর কি হয়ে যাবে? ক্লান্ত, উদ্ভাবন হবে। সারাদিনের প্রেশারের জন্য আপনাকে ঘুমার ভান আসবে, তন্দ্রার ভান আসবে। এইটাই আসা স্বাভাবিক। কথা বল। আবার দেখেন প্রবাদে আছে, ক্ষুধা যখন লাগে তখন লবণ দিয়ে ভাত খাইতে ভালো লাগে। কথা বলেন না কেন আমার সাথে? আগে বলছি যে হ্যাঁ বলবেন। আর ক্ষুধা যখন থাকে না, কোরমা পোলাও ভালো লাগে কি? আপনার দারুণ ক্ষুধা, পেট ভরা, কিন্তু খাবার অনেক কি সুন্দর সুন্দর খাবার, কিন্তু দেখা যাচ্ছে রুচি। এখন আপনাদের মন চাচ্ছে খালি ঘুমাইলে বাসি। এটা কি কোরমা পোলাও ভালো লাগার কথা? জ্ঞানী যারা বুঝে ইশারায়, নাদানের বুঝায় কে বা কোথায়, গাধাকে পিটালে কবু ঘোড়া হয় না, শিকার গায়ে আতর মাখলে গন্ধ কবু যায় না। জ্ঞানী গলি সদে যান সংখ্যার কথা বুঝিলাম, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে, নবী প্রেম থাকিলে অল্প আমলেও লাভ হবে। শাফাআত করিবেন নবী রোজ হাশরের ময়দানে, শাফাআত করিবেন নবী রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কান্দা আবু বকর, ওমর, ওসমান, আলী, কি হবে মোদের বাসিয়া, নবী যদি যায় মোর চলিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনারা রাগ করতেছেন? কোন এক বক্তা, আমাদের দেশে বক্তা বিভিন্ন ধরনের আছে, কার কণ্ঠস্বর আল্লাহ বিশেষ কণ্ঠস্বর দিছে, কোরআন হাদিস ভিতরে থাক চাহে না থাক, টান মারলে মানুষের আকর্ষণ বাড়ে। কি কথা বলেন? আবার কিছু বক্তা আছে একসময় কটকটি বেচা ছিল, আপনারা মাইক দিয়ে ওয়াজ করে দেখেন না, আমরা ধ্যানে করি। এই ওয়াজের বিভিন্ন বক্তার ওয়াজ শুনতে শুনতে কটকটি বেচানেওয়ালা আমাদের দেশের বক্তা হয়েছে, নাম বলছি না। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কি বলবেন? এখন দেখা যাচ্ছে এরকম বক্তা আমাদের দেশে আছে। আবার সুর নকল করে ওয়াজ করতে পারে, এরকম অন্যের সুর নকল করে ওয়াজ করে হুবহু মনে করবেন যে আব্দুল খালেক শরীফ ওয়াজ করতেছে, বজলুর রশিদ ওয়াজ করতেছে। এরকম দেখা যাচ্ছে সুর নকল করে ওয়াজ করতে পারে, হাফিজুরের কণ্ঠস্বর নকল করে ওয়াজ করতে পারে, এমন বক্তা আমাদের দেশে আছে। কি কথা বলেন? এরকম আছে কিনা? তাহলে এরকম বক্তাও বিভিন্ন ধরনের আছে, শ্রোতাও কিন্তু অনেক ধরনের আছে। এক বক্তা এরকম সুন্দর বেহানে আলোচনা করতেছে, এত সুন্দর ঘটনা কয়, কিসসা কয়, আলোচনা এরকম আকৃষ্ট হয়েছে মানুষ, সবাই বক্তার দিকে চাইয়া আছে কি বলতেছে আর কি বুঝাইতে চায়। কেউ বা কণ্ঠস্বর দেখে, কেউ এলেমের দৌড় দেখে, কেউ চেহারা দেখে, কেউ চুফি দাড়ি দেখে, কেউ পরহেজগারি দেখে। এই শ্রোতা মাঝখান থাকি শুধু কাঁদে আর কাঁদে, কান্না তার নিবারণ হয় না। বক্তা শেষ পর্যন্ত মাহফিল শেষে নামিয়ে বলছে, চাচা একমাত্র আপনি শ্রোতা ছাড়া আর আমার কোন শ্রোতা দেখলাম না মাহফিলে কাঁদা। আপনি শুধু আমার ওয়াজ বুঝেছেন, আর এমন কোন শ্রোতা পাইলাম না যিনি আমার ওয়াজ বুঝেছেন। তখন ওই শ্রোতা বলতেছে, বাবা তা নয়, বলে আমি তোমার ওয়াজ তো কিছু বুঝি নাই, কিন্তু কান্না থামাইতে পারি না। বলে কেন, কি হয়েছে? আমি মনে করেছি আপনি আমার ওয়াজ বুঝেছেন, এই কারণে কাঁদছেন, কিন্তু কেন, আপনি আসল ঘটনা কি? তখন ওই শ্রোতা বলতেছে, বাবা গতকালকে আমার একটা বুড়েনি বকরি ছিল, যেটা অনেক দামি বকরি, কয়েকটা বাচ্চাও হয়েছে। এই বুড়েনি বকরিটা মারা গেছে, ওইটার দাড়ি আর তোমার মুখের দাড়ি একই মতো। যেই তুমি ওয়াজে মুখ নাড়ো, ওই বকরির কথা আমার বারবার স্মরণ হয়ে যায়, এই কারণে আমি আর কান্না থামাইতে পারি না। আসলে আমি তোমার ওয়াজ কিছুই বুঝি না। কি বুঝেছেন আমার কথা? এই যদি হয়ে যান লাস্টে, তা হওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথায় কথা আছে, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল হাদিস সুজুনিন। বক্তারা একটা কথা ডাল বের করে দেখবেন আর একখানে খালি চাইতেই থাকে। কি কথা বলেন? এরকম হয় নাকি? এটা কথায় কথা এসে যায়, এ কারণে অনেক সময় বক্তার লাইন চ্যুত হয়ে যায়। অনেক জ্ঞানী জ্ঞানী বক্তা দেখেছি, একটা বিষয় তুলতে তুলতে দেখা যায় ওই বিষয়ের আলোচনায় নাই, ওয়াজ শেষ। কি বুঝেছেন আমার কথা? এটা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি সূরা মুদ্দাসিরের কয়েকখানা আয়াত পাঠ করেছি আপনাদের সামনে। মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি, এই মানুষের জীবন, দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। মুসাফির হামিয়ে সব হয়, কবর হয় ফির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবন আজ হোক কাল হোক 100% আপনার শেষ হয়ে যাবে, আপনি চিরস্থায়ী ভাবে থাকতে পারবেন না। এই দুনিয়ার জীবন শেষ হলে যে মানুষের জীবন শেষ তা নয়, দুনিয়ার জীবন শেষ হলে মানুষের আর একটা জীবন আছে, এই জীবনটাকে পরকালীন জীবন বলা হয়েছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিল সাইর। এই পরকালীন জীবনে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি আর এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। খালিদিনা ফিহা, সেখানে জান্নাতীরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। আর যখন স্থায়ী ফয়সালা হয়ে যাবে জাহান্নামীদের, ওই জাহান্নামী মানুষগুলো চিরদিন তারা জাহান্নামে বসবাস করবে, সেখান থেকে আর কোনোদিন তারা বের হইতে পারবে না। এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে, কি গুনার কারণে, কি কারণে তারা জাহান্নামে যাবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জানায় দিয়েছেন মানুষকে। মানুষ যেন ওই সমস্ত কর্ম থেকে বিরত থাকে, তারা যেন আখিরাতে জান্নাতবাসী হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আল্লাহর ক্রোধের চেয়ে আল্লাহর রহমতের দরজা অনেক বেশি। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামের সংখ্যা 7টা, জান্নাতের সংখ্যা 8টা। কি সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের রহমতের দরজা অনেক বেশি, কিন্তু আবার আল্লাহ বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আমি কিয়ামতের দিন আমার হক নষ্ট করার কারণে যাকে ইচ্ছা আমি মাফ করে দিব, যাকে ইচ্ছা আমি শাস্তি দিব, এটা আমার ইখতিয়ার। কি জোরে বলি সুবহানাল্লাহ। আবার এমন করি এই যে মানুষ জান্নাতে যাবে এমন আশা করতে হবে, ভয় আবার রাখতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ ছাড়া কি আপনি জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর নবী বলছেন না, আমি রাসূল আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আমল করি এই যে জান্নাতে যাওয়া যাবে তাও নয়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ভয়ও রাখতে হবে, আশাও রাখতে হবে। আল্লাহর নবী বলছেন আল খাউফু ওয়ার রাজাউ নাজাহানি, ভয় এবং আশা এই দুইটি হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, জাহান্নামের ভয় থাকা লাগবে এবং জান্নাতের আশাও করা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটির মাঝে বান্দার সফলতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন ব্যক্তি যদি জাহান্নামে আগে যায় সেটা আমি ওমর আগে যাব। আবার বলছেন কেউ যদি জান্নাতে আগে যায় তাহলে আমি আশা করি আমি ওমর আগে যাব। কি সুবহানাল্লাহ। তাহলে যেনাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবী দুনিয়াতে দিয়েছেন, আশারায়ে মুবাশশিরা 10 ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, উবাইদা ইবনে জাররাহ এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন 10 জন সাহাবী আমার জান্নাতি। আবার বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন আল্লাহর নবী বলেন এরা আমার জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম জান্নাতীদের অনেক সার্টিফিকেট আল্লাহর নবী জান্নাতি সাহাবীদের দিয়েছেন। এরকম তারপরে বলছেন কেউ যদি আগে জাহান্নামে যায় তাহলে আমি ওমর আগে যাব। তাহলে কতটুকু ভয় করেছেন? কি কথা বল। তাহলে আল্লাহর ভয় তার কতটুকু ছিল। আবার আল্লাহর নবী মিশকাতের হাদিসে আছে আল্লাহর রাসূল বলছেন, আমি যতটুকু আল্লাহর ভয় জানি এবং আমি যতটুকু আল্লাহকে ভয় করি পৃথিবীর দ্বিতীয় আর কোন এমন ব্যক্তি না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জাহান্নামে মানুষ কেন যাবে কথা আল্লাহ পাক আগে জানায়া দিয়েছেন। আবার জান্নাতের আমল করিও যে মানুষ জান্নাতে যাওয়ার আশা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন বা তাদেরকে আশা করতে বলছেন। এই জন্য একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। কিন্তু মানুষ কেন জাহান্নামে যাবে এই কথাগুলো আল্লাহ পাক জানায়া দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকার, সূরা মুদ্দাসির তার পূর্বে বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা, বলছেন জান্নাতীরা আনিল মুজরিমিন, পরস্পর আলোচনা করবে পাপিষ্ঠ ব্যক্তিদের সম্পর্কে। জান্নাতীদের এরকম এত ব্যবধান থাকবে, জান্নাত এবং জাহান্নামী মানুষগুলোর 30,000 বছরের রাস্তার ব্যবধান হবে। তারপরে জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখতে পাবে। কি সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানের যুগ, এটা বুঝতে কোনো সমস্যা নাই। আপনি মোবাইলে কথা বলতেছেন বাংলাদেশ থাকি, আর আমেরিকায় যদি আপনার সঙ্গে কথা বলে প্লেনে যাইতে লাগে 12 ঘন্টা থেকে 15 ঘন্টা। কি 1 মিনিটের মধ্যে দেখা যায় কিনা? ছবি দেখা যায় না? তাহলে কত বিশাল বড় ব্যবধান, ডিস্টেন্স। এখানে রাত হলে ওখানে দিন হয়, তারপরে আপনি মিনিটের মধ্যে ছবি দেখতে পান। তাহলে ওটা কি আল্লাহর জন্য কঠিন ব্যাপার? জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষগুলোকে দেখবে, আবার জাহান্নামী জান্নাতীগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখতে পারবে।
এই জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে দেখার পর বলবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা আজকে কেন জাহান্নামে আসলে? জাহান্নামী মানুষগুলো জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। ইশারা ইঙ্গিতে আমার পূর্ববর্তী বক্তা অনেক নামাজের কথা বলছেন। ভাইরা আমার, আজকে নামাজ আমাদের সমাজে নাই, পারিবারিক ভাবে নামাজ নাই, সামাজিক ভাবে নামাজ নাই, রাষ্ট্রীয় ভাবে নামাজ নাই, ব্যক্তিগত ভাবে নামাজ নাই। দেখেন, চিন্তা করে দেখেন, ব্যক্তিগত ভাবে সমাজে যদি 100 জন মানুষ বসবাস করে থাকে, তার 10 থেকে 15 জন মানুষ নামাজি খুঁজে পাওয়া যায় না। শুধু হয়তো নামাজ পড়ে 10 থেকে 15 জন কিংবা 20 জন, সেটা দেখা যায় শুক্রবারের দিন। কি কথা বলো? মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি কিংবা ক্যাশিয়ার কিংবা দলের বড় লিডার শুক্রবারে যদি মসজিদে না যায়, তাহলে মানুষ খারাপ ভাবে যে নেতাও নামাজ পড়ে না। কি কথা বলো? অথবা সভাপতি সেক্রেটারি যদি জুমার দিনে আমি না যাই, তাহলে মানুষ বলবে কি? এখন এই চাপটা অনেক সময় জুমার দিনে শুধু নামাজ পড়ে, একে তো নামাজই বলা হয় না। কি বলা হয়? আবার এক শ্রেণীর মুসল্লি আছে দেখবেন, শুধু ঈদের দিনে নামাজ পড়ে বছরে 2 দিন, তাও আবার দেখা যায় জামাতে যাইতে 2 দিন নামাজও শেষ হয়ে যায়, সেই দিনে লুঙ্গি দিয়ে ধুয়ে দেয়। এরকম মুসল্লি আছে না? দেখা যায় ঈদের নামাজ পড়তে জানাজার নামাজ পড়িয়ে ফেলে। বুঝেন কিছু? ঈদের নামাজে কি করা লাগে? হাতে উঠিয়ে তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হয়। কি কথা বলে? ঠিক কি না? আর জানাজার নামাজে হাত ছেড়ে দেওয়া লাগে না, শুধু তাকবীর বলা হয়। তাকবীরে তাহরিমা বাঁধার পর আর শুধু আল্লাহু আকবার আমরা তাকবীর বলি। আর ঈদের নামাজে হাত ছেড়ে দেওয়া, আর নামাজই তো জানে না, তাহলে ঈদের নামাজ পড়তে জানাজার নামাজ হবে না কেন? কথা বলে। আবার এক শ্রেণীর নামাজি দেখেন, নির্বাচন লাগলে নামাজ পড়ে, শুধু একবার না, আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। কেন 4 বার পড়ে? নেতারা জিজ্ঞাসা করছিলেন, স্যার আপনি 4 বার কেন আসরের নামাজ পড়লেন? বলে তুমি কি জানো না মাসলা যতক্ষণ বেলা ডুবিনি অতক্ষণ পর্যন্ত নামাজ পড়া কি? আসরের নামাজ আয়, কিন্তু নামাজ আলা। আসরের নামাজ সূর্য ডুবা পর্যন্ত, সেই দিনের অর্ধেক সূর্য ডুবা পর্যন্ত পড়া যায়। বলে এই জন্য 4 বার পড়েছে। 4 বার কেন? বলে প্রথমবার জামাতে পড়ছে, ওই লোকগুলো দেখবে লোকটা নামাজ পড়ে, নামাজি লোকেরা নামাজি লোককে ভোট দিতে চায়। কথা বলেন। এই জন্য ওই লোকগুলো দেখলো যারা আমি নামাজ পড়ছি, অন্তত ভোটটা তো তারা আমাকে দেওয়ার চেষ্টা। বলে দ্বিতীয় জায়গায় যায় ক্যানভাস করতে যায় নামাজ পড়ছি, এই জন্য ওরা তো আর জানে না আমি সামনে নামাজ পড়ে এসেছি। ওদেরকে ব্যস্ততা দেখালে, ভাই আমি নামাজ পড়ে আসি তারপরে আলোচনা করব। ও লোকে মনে করবো স্যার এত ব্যস্ত মতো নামাজ ছাড়ে নাই, এই জন্য দ্বিতীয় জামাত ধরেছি, দ্বিতীয় নামাজ পড়েছি। এরপরে 3 বার ওই কারণে পড়েছি, 4বার বেলা ডুবার আগে আগে পড়ছি। এই জন্য লোকগুলো বুঝতে পারো কি এত কর্মব্যস্ততা, এত প্রেশারির মধ্যে লোকটা নামাজ ফেলায় না। আসলে কি নামাজি? আবার দেখেন, রমজান মাসে যখন কি হয়, রমজানের চাঁদ আসে, সামনে রমজান মাস আসতেছে, দেখবেন বসন্তের কুকিলের মতো 1 থেকে 15 তারাবি পর্যন্ত গ্রাম অঞ্চলে 90% নয় 100% মসজিদে যায় এরকম জায়গা হবে না। যেই 15 দিন ইমামের বেতন চাওয়া হবে, সম্মানী দেওয়া লাগা হবে, সেই হাদিয়া দেখা যাবে 3 ভাগের 1 ভাগ মুসল্লি বিদা। এদিকে হয় আপনাদের? আচ্ছা, তাহলে এদেরকে কি আপনি নামাজি বলবেন? না। আবার দেখেন জুমার দিনে যায় দেরিতে, আইসে সকালে, এরকম নামাজি নাই? যায় দেরিতে, আসে সকালে। আর ঘড়ি দেখে ইমাম যদি একটু খুতবা দিতে দেরি করে, নামাজে দেরি করে, অনেক সময় গালাহাজার দেয়, এখন আপনি খুতবা পাঠ করেন, নামাজের রক্ত চলি যায় না। এরকম মুসল্লিও কিন্তু পাওয়া যায়, খালি রাগ করি কইতে পারে না। আবার এমন মুসল্লি আছে, কয়েকদিনের আগের ঘটনা, ইমামকে কয় উনি আমাদের চাকর, এখন চাকর বেতন দেই আমরা, তাহলে উনি আমাদের নামাজ পড়া করেন না ঠিক মতো। এমন কেন? ইমামকে যদি চাকর মনে করেন, আপনার নামাজই হবে না। যারা বলি নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনের যে বেতন দেওয়া হয়, এটা অতি নগণ্য। গ্রামের মসজিদে একটা ইমামের মুয়াজ্জিনের বেতন অতিরিক্ত 3000 টাকা মাস, একটা লেবার দিনে 300 টাকা কম পক্ষে।
আর তার দিন পরে 100 টাকা। কি কথা বলেন? আমার গ্রাম অঞ্চলে পেশিবান তো নাই, শহর বন্দরে হাট বাজারে মসজিদে পেশিবান আছে। যদি 6-5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বোচ্চ গ্রাম অঞ্চলে হয়তো 4 থেকে 5,000 টাকা বেতন, অথবা 6,000 টাকা। শহর বন্দরে অতিরিক্ত 10 থেকে 15,000, স্থান কালপত্র ভেদে অনেক বেশি হইতে পারে। কিন্তু গ্রাম অঞ্চলে যে পেশিবানকে বেতন দেওয়া হয়, মসজিদের খতিবকে যে বেতন দেওয়া হয়, এটা দিয়ে দেখা যাচ্ছে তার জীবিকা নির্বাহ হয় না। তাহলে ইমাম মর্যাদার তো মর্যাদা নাই। আবার দেখা যাচ্ছে যদি খুতবা দেরি হয়, নামাজ দেরি হয়, তার উপর সাদাসাদি, তাহলে ইনি কি প্রকৃত নামাজি? না। দেরিতে যা আসে সকালে, কোন এক ব্যক্তি একদিন মান্যত করছিল, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয়, আমি মুনাফিককে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। এখন মুনাফিক কারে বলে সাধারণ ব্যক্তি বোঝে, কিন্তু আমাদের বাংলা ভাষা মুনাফিক বলতে বুঝি যে থাকার কথা ওরে লাগা কি এরকম দেখা যাচ্ছে 2 নম্বরই করে এদেরকে মুনাফিক বোঝে না। কিন্তু এখন হট করি বলি বলছে আল্লাহ মুনাফিককে এক সন্ধ্যা আমি ভাত খাওয়াবো। এখন এই মান্যত তো কবুল হয়েছে, ছেলে সন্তান হয়ে গেছে। এখন স্থানীয় ইমাম সাহেবকে যা জিজ্ঞাসা করছে, হুজুর আমি একটা মান্যত করছিলাম যে আমার যদি একটা ছেলে সন্তান হয়, আমি মুনাফিককে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। এখন কাক ভাত খাওয়াই না, আমার এই মান্যত কবুল হয়ে যাবে। এখন হুজুর কাছে 1 সপ্তাহ পরে আসিও, এরপরে আমি ফয়সালা দিব। এবারে 1 সপ্তাহ পর অনেক চিন্তা ভাবনা করে দেখছে মাশাআল্লাহ তো এটা ডাইরেক্ট কোথাও পায় না। এমন মুনাফিককে কাকে ভাত খাওয়াবে, একসঙ্গে খাওয়াইলে তার মান্যত কবুল হয়ে যাবে। এই চিন্তা 1 সপ্তাহ পর বলছে তোমার মসজিদে দেখবে যে লোকটা সবচেয়ে দেরিতে আসে আর তাড়াতাড়ি যায়, এই লোকটাকে একসঙ্গে ভাত খিলাইলে তোমার মান্যত কবুল হয়ে যাবে। আমি ফতুয়া অনুযায়ী ইমাম সাহেব ফতুয়া দিছে। এখন এই বেচারে 1 মাস ধরে দেখে কোন লোকটা দেরিতে আসে তাড়াতাড়ি যায়। দেখে গ্রামের যেটা সবচেয়ে বড় লোক খালি জুমার নামাজ পড়ে, তাড়াতাড়ি আইসে আর তাড়াতাড়ি যায়। এত ব্যস্ততা আইসে অনেক কিষান পায় অনেক কিছু, তার এরকম ব্যবসা বাণিজ্য প্রেশানি দেশে বাঁচে না। হঠাৎ করে 1 মাস পর বলছে চাচা আজকে আমার বাড়িতে দাওয়াত খাওয়া লাগবে। বলে কেন, কি হয়েছে তোমার বাড়ি, কেন আমি দাওয়াত খাবো? বলে না আগে হবে না। বলে আমার খুব ব্যস্ত, আমি যাইতে পারবো না। তাই বলে মোর সব নষ্ট হয়ে যাবে, মানে সব বরবাদ। কি করবো? বলে ও কথা কওয়াই যাবে, আপনার কওয়া যাবে না, তাহলে আমি তোর বাড়ি দাওয়াত খাইতে যাবো কেন? বলছে যে আমি মান্যত করছিল যে মোর যদি একটা বেটা হয় তাহলে মুনাফিক আপনি একসঙ্গে ভাত খেলেন। এখন সেই ভাত আইতে খাওয়া লাগবে, না হলে আমার সব শেষ। মানে সর্বনাশ কইছে আমি সেই মুনাফিক? বলে না এই কথা আমি কইলে হুজুর কইছে যে লোকটা দেরিতে আইসে আর তাড়াতাড়ি যায় মসজিদে, 1 মাস তুমি পর্যবেক্ষণ করবে, 1 মাস পর্যবেক্ষণ করার পর তাকে একসঙ্গে ভাত করলেই তোমার মান্যত কবুল হয়ে যাবে। তা আমি 1 মাস থেকে কষ্ট করলাম, সেই দেখতেছি আপনি তাড়াতাড়ি আইসে তাড়াতাড়ি যান। এখন তো বেকায় বেচারা পড়ে গেছে। কথা তো ঠিক, জোরে বলি নাউজুবিল্লাহ। আসলে এরকম নামাজি আছে কিনা কথা বলেন? আমি হাসির কথা বলছি না, আজকে দেখেন ব্যক্তিগত নামাজের কথা বলছি। কত প্রকার নামাজ আমাদের। আবার দেখেন যারা নামাজ পড়ে শুধু মানুষকে দেখানো নামাজি আবার আছে। আবার দেখেন নামাজিদের মধ্যে এমন নামাজি আছে 1 সেজদায় 2 সেজদা মারে, খালি ঢোকা ঢোক, কিসের মাথা ভাষাই না, এমন নামাজি নাই? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কত নামাজের যদি কথাগুলো আমি খালি বলি তাতেই তো আমার সময় আসবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে কোথায় নামাজ? যারা আজকে নামাজ পড়ি তাদের 90% নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না। জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজই হয় না। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল গর্হিত অন্যায় কাজ থেকে অপকর্ম থেকে তাকে বিরত রাখে। কিন্তু আমি নামাজে পড়ি চুরি করি, আমি নামাজে পড়ি ঘুষ খাই, নামাজে পড়ি সুদ খাই, নামাজে পড়ি ওজনে কম দেই, নামাজে পড়ি মানুষের জমি রাই ঠেলি, নামাজে পড়ি রাত্রিবেলায় মানুষের দরজা ঠেলি, নামাজে পড়ি আর কত জঘন্য জঘন্য কাজ করি। আছে কিনা কথা বলো? তাহলে আল্লাহর কালাম কি মিথ্যা? নাউজুবিল্লাহ। আপনি সন্দেহ যদি পোষণ করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নেওয়া কিছু, ঈমান 10টি, এই ঈমান ভঙ্গ হয়ে যাবে। তওবা করে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহর কালাম 100% সিউরিটি। আজ পর্যন্ত বিশ্বের এমন কোন জ্ঞানী গুণী শিক্ষিত বিজ্ঞানী ডক্টরেট পিএইচডি ধারীরা কোন কালামে পাক বিশ্ব
নবীর প্রতি ওহী নাযিল হওয়া আল কোরআনুল কারীমের প্রতি কেউ একটা বিন্দু পরিমাণ ত্রুটি বের করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কি জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল গর্হিত অন্যায় কর্ম থেকে বিরত রাখে, কিন্তু আমার নামাজ এটা আমাকে রাখি না। তাহলে আমার নামাজের মধ্যে নিশ্চয়ই কি আছে? ত্রুটি আছে। আমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছিতেছে না। সম্মানিত হাজিরিন, আমি বলছি আজকে আমাদের ব্যক্তিগতভাবে নামাজ নাই। যারা অধিকাংশই দেখেন, একটা জরিপে আমাদের দেশে দেখা গেছে যে এরকম শতকরা 10 থেকে 12 জন লোক নামাজ পড়ে, তাও প্রকৃত 5 ওয়াক্ত নামাজি না। কেউ জুমার দিনে, এরকম ঈদের দিনে, কেউ রমজান মাসে, কেউ মানুষকে দেখানোর জন্য বিভিন্ন ভাবে নামাজ পড়ে। আবার প্রকৃত 5 ওয়াক্ত নামাজে খুব কম সংখ্যক ফজরের জামাতে দেখা যায় মহল্লার মসজিদে, যেখানে খুব বেশি মুসল্লি যদি 6 কাতার থাকে, অতিরিক্ত হয় 1 কাতার। কথা বলুন। আর অনেক জায়গায় দেখেছি মুয়াজ্জিন অথবা বুড়ে 2-1টা লোক দেখি ফজরের নামাজ পড়ে ছাড়া অনেক জায়গায় জামাতেই হয় না। অনেক মহল্লার মসজিদে জামাতেই হয় না ফজরের জামাত। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজের কি অবস্থা? আবার পুরুষেরা তো একটু নামাজ পড়ে, তাও মানুষ দেখানো পড়ে, ঈদের দিনে পড়ে। আবার ভোট লাগলে পড়ে। নারীদের তো আবার নামাজই নাই। কি কথা বলেন? আমাদের দেশের মহিলাদের 99% 90% পুরুষের নাই, ওদের 95 থেকে 98% নারীদের নামাজই নেই। 3 দিন থেকে 5 দিন অপবিত্র থাকে, তার সঙ্গে আরো 5 দিন এমনি নেই। কাজ লাগছে, দেখা যাচ্ছে কাজের চাপে আর 5 দিন এমনি নামাজ পড়ে না। এটা নারীদের স্বভাব। জোরে বলে নাউজুবিল্লাহ। নারীদের অনেক আলোচনা আছে সম্মানিত উপস্থিতি। তাই এখন আজকে নামাজের যে অবস্থা, নামাজের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি না, কারণে অকারণে কেউ তো পড়তেছে। অনেকে হয়তো বলতেছেন তাহলে আমরা নামাজিতে অনেক ভালো আছি। কি নাউজুবিল্লাহ কয় না অনেকে? অনেক বেনামাজি ভাইরা কয় আমরা নামাজিতে অনেক ভালো আছি। কি কয় না? এদিকে কয় আমাদের ঈমান অনেক পাকা, অনেক মস্ত বড় পাকা আমাদের ঈমান। আমরা নামাজ না পড়ি, কিন্তু নামাজ না পড়ে কি কারো ঈমান পাকা হতে পারে? নামাজ না পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারে? নামাজ না পড়ে কেউ তাসাউফের দাবি করতে পারে? নামাজ আপনার লাগবে, কিন্তু নামাজ না পড়ে আপনি কখনো মুমিন হইতে পারেন না। মুমিন হইতে গেলে আপনার নামাজ লাগবে। নামাজ সর্বপ্রথম এই নামাজ লাগবে। যারা নামাজ পড়েন নামাজ ভালো করা লাগবে। রুকু সেজদা যদি সঠিক না হয়, তেলাওয়াত যদি সহি না হয়, তাহলে আপনার নামাজই হবে না। তাহলে যারা নামাজ পড়তেছি তাদের নামাজই হয় না। আবার যারা বেনামাজি আজকে 90% থেকে 80%, তারা আবার যদি কয় এরকম সময় যখন আসবে, বার্ধক্য যখন আসবে, ধীরে ধীরে নামাজি হব, আল্লাহওয়ালা হয়ে কবরে যাব, কিন্তু আপনি ধীরে ধীরে নামাজি হবেন আর আল্লাহওয়ালা হবেন, এটার সুযোগ পাবেন কি পাবেন না তার নিশ্চয়তা আছে? একটা সেকেন্ডের নিশ্চয়তা নাই। আসার সময় সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল লাগে না। কত দাদা থাকতে নাতি চলে গেল, বাবা থাকতে সন্তান চলে গেল। হাজার প্রমাণ, আপনি যেই বয়সের হন না কেন, আপনার সে কম বয়সের মানুষ দুনিয়া থেকে অসংখ্য বিদায় আছে কিনা? দৃষ্টান্ত আছে না? আপনি যে বয়সে হন, যদি 10 বছর বালক হও, দেখো তোমার সে ছোট বয়সে কেউ দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি আপনি 60 বছরের হন, আপনার সে অনেক মানুষ দুনিয়া থেকে আগে বিদায় হয়েছে। আপনি যদি 30 বছরের যুবক হন, আপনি বলতেছেন আমি এখন মারা যাব না। কত 30 বছরের আগের যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কেউ বা এরকম পানিতে পড়িয়ে মারা গেল, আগুনে পুড়িয়ে মারা গেল। অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে। এজন্য ভাইরা আমার, পরকালীন জীবন, আপনি মৃত্যুর পর মানুষের পরকালীন জীবন হবে জান্নাত আর জাহান্নাম। আপনি যদি আল্লাহ পাকের বিধান চাহে নামাজ পড়ুন, চাহে আপনি নামাজ না পড়ুন, কেউ আপনাকে জোর করে নামাজ পড়াইতে পারবে না। কি পারবে? আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে কোন আইন নাই, নামাজের আইন আছে যে নামাজ বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়বে, এটার কোনো আইন নাই, আইন পাস করা হয় নাই। যে দেশে 90 থেকে 92% মুসলমান, সে দেশে মুসলমান নামাজ পড়ুক এই আইন সবাই চায়, কিন্তু রাষ্ট্রীয় ভাবে আইন পাস হয় না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ বলছেন তুমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাও 4টি জিনিস বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তুমি বিরত রাখবে। আজকে রাষ্ট্রীয় ভাবে যদি নামাজের আইন থাকতো তাহলে অন্তত কেউ পিটন খাওয়ার ভয়ে কি যাইতো মসজিদে, কিন্তু নামাজ না পড়লে তো কেউ পিটায় না, আবার নামাজ পড়লে কেউ 10 টাকা দেয়ও না, কি দেয় কেউ? এটাও হয় না ওটাও হয় না, এই জন্য অনেকে যায় না। কিন্তু রাষ্ট্রীয় ভাবে যদি আগের দিন পীড়ন থাকতো অন্তত তার শুক্রবারে ডাঙ্গের ভয়ে অনেকে নামাজে যাইত। এই নামাজ যদি আপনি রাষ্ট্রীয় আইন নাও থাকে কিন্তু ব্যক্তিগত ভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ ৮২ থেকে ৯৬ বার বলছেন নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। নামাজ পড়া লাগবে, কায়েম করাও লাগবে আপনার পরিবারের জন্য। আপনি অভিভাবক, রাষ্ট্রীয় আইন নাই, কিন্তু আপনি আল্লাহর রাসূল বলছেন বুখারীর হাদিস, কুল্লুকুম রাইন মাসউলুন আন রিআয়াতিহি, প্রত্যেকে রাখালি দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি পরিবারের, আপনি অভিভাবক, আপনার সন্তান কেন নামাজ পড়ে না, আপনার স্ত্রী কেন নামাজ পড়ে না, আপনার পরিবার পরিজন আহলে বাইত নামাজ পড়ে না, এই কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। আপনার অধীনস্থ তারা ছিল, আপনি নামাজের আদেশ করছেন কিনা? আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম ৭ সিনিনা, 7 বছর বয়সে তোমার সন্তানকে তুমি নামাজের আদেশ দাও। 7 বছর বয়স যখন পার হয়ে যাবে, 10 বছর বয়সে বলছেন ওয়াজরিবুহুম, তাদেরকে তুমি প্রহার করো। 10 বছর বয়সে যখন তারা উপনীত হবে, ওয়াফাররিকু বাইনাল মাদাজি, এবং তার বিছানা তুমি আলাদা করে দাও। আজকে অনেকে নিজে নামাজ পড়ি, তার সন্তান সদস্যকে নামাজের আদেশ দেয় না। এমনকি আমাদের দেশে এমন ইমাম সাহেব আছে, ইমাম সাহেব ইমামতি করে, তার স্ত্রী নামাজ পড়ে না। এটা বাস্তব কথা বলছি। তাহলে আজকে কোথায় নামাজ? ব্যক্তিগত ভাবে নামাজ নাই, সামাজিক ভাবে নামাজ নাই, আজকে পারিবারিক ভাবে নামাজ নাই, রাষ্ট্রীয় ভাবে নামাজ নাই। অনেকে আবার নামাজের কথা বললেই নারাজ হয়ে যায়। কিন্তু আপনি চাহে নারাজ হন আর চাহে আপনি খুশি হন, নামাজ লাগবে। ও বেনামাজি মা বোন যারা আছেন, অভাইয়ের যারা আছেন, নামাজ ছাড়ি যদি আপনি কবরে যান তাহলে 1 নম্বর আল্লাহ বলছেন তারা জাহান্নামী হবে। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি ইচ্ছাকৃত ভাবে কাজা করেন, কিয়ামতের দিন 2 কোটি 88 বছর জাহান্নাম খাড়া লাগবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আর আল্লাহ যদি মাফ করে দেয় সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহ যদি ধরে বাঁচার কোনো উপায় নাই। 1 ওয়াক্ত নামাজের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একদিন খাকে শিফা, এই খাকে শিফায় আল্লাহ রাসূল একদিন হযরত আলীর কোলে মাথা দিয়ে একদিন তোমরা এসেছিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়েন। এমন সময় আসরের রক্ত, সূর্য ডুবিয়ে গেল। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করেননি, আল্লাহর নবীকে ডাকতে সাহস পান না। এক পর্যায়ে সূর্য ডুবিয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অস্থির ভাব, আহারে আমার জীবনে আজকে একদিন নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ। হঠাৎ সময় আল্লাহর নবী জাগ্রত হলেন। জাগ্রত আল্লাহর নবী আলীকে বলতেছেন, ও আলী কি হয়েছে, এত প্রেশান কেন, তুমি এত টেনশন কেন করতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জীবনে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর নবী বলছে, ও আলী কোথায় তোমার আসরের নামাজ কাজা হলো? সূর্য তো ডুবেনি। আলী দেখতেছেন সূর্য ডুবিয়ে গেছে। আর এদিকে আল্লাহর নবী সূর্যকে ইশারা করে বলতেছে, হে সূর্য তুমি একটু ভেসে ওঠো, আমার আলী এখনো আসরের নামাজ পড়েনি। তারিখুল ইসলামের মধ্যে এসেছে আল্লাহর নবীর মুজিজা ছিল। সূর্য ভেসে উঠলো, ভেসে ওঠার পর আল্লাহর নবী বললেন, আলী আযান দাও, নামাজ আদায় হয়ে যাবে। আসরের নামাজ আদায় করলেন। আযান দেওয়ার পর আল্লাহর নবী হযরত আলীকে বলছেন, ও আলী শুনে নাও, কোন ব্যক্তি যদি জীবনে ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজ কাজা করে, সে নারী হোক আর পুরুষ হোক, কিয়ামতের দিন এত মুসিবতে পড়বে, এমন পেরেশানিতে পড়বে, এমন টেনশন ক্রিয়েট করবে, যেটা দুনিয়ার কোনো এক্সাম্পলের সঙ্গে, দুনিয়ার কোনো উদাহরণের সঙ্গে যার কোনো তুলনা হয় না। 2004 সালে ইন্দোনেশিয়া 26শে ডিসেম্বর সিডর হয়েছিল।
এই সিঁদুরের আঘাতে 10 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। আমাদের বাংলাদেশে পুকুরের পানিগুলো এরকম ভেসে উঠেছিল, এক পাশের পানি আর এক পাশে। সুনামির আঘাতে এরকম নেপাল, ভুটান, বাংলাদেশ সহ এই কিছুটা আঘাত এসেছিল। 10 লক্ষ মানুষ কয়েক মিনিটের মধ্যে 44 ফুট উপর দিয়ে পানি যে মানুষ ডুবাইছেন, মৃত্যুবরণ করেছেন। লক্ষ লক্ষ মানুষ স্রোতে ভেসে গেছেন। কোন ইন্দোনেশিয়ার মানুষ বাংলাদেশে থাকে, বাড়িতে যাইয়া দেখে তার পরিবারের কোন সন্তান সন্ততি, তার স্ত্রী পুত্র আহলে বাইত কেউ জীবিত নাই, বাড়ির কোন সম্পদ তার আর নাই। এই বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার মানুষকে যাইয়া যেরকম কি হয় যাবে, বিপদগ্রস্ত হবে, অসহায়ত্ব বরণ করবে, এরকম সে টেনশন ক্রিয়েট করবে। কোন ব্যক্তি যদি জীবনে একদিন ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজ কাজা করে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন সে এর চেয়ে 1000 গুণ বেশি মুসিবতে পড়বে। জোরে বলি নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারে হাজিরিন, আজকে দেখেন কেউ আমরা কত ইচ্ছা করে নামাজ কাজা করি, ঘুমের ঘোড়ায় ফজরের নামাজ কাজা, গোসলের অভাবে ফরজ নামাজ কাজা, জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে কত নামাজীদের নামাজ কাজা। আবার যারা নামাজে এক ওয়াক্ত নামাজের জন্য যদি এই অবস্থা হয়, তাহলে যারা আজকে হাজার হাজার ওয়াক্ত নামাজ কাজা করতেছেন, আজকে দিনে 5 ওয়াক্ত নামাজ কাজা করতেছেন, তাহলে তাদের কি হইতে পারে? কি কথা বলেন? জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর জাহান্নামীরা বলবে আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। আল্লাহর রাসূল বলেন, হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফজালু, আল্লাহর নিকট সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর নবী বলেন, সালাতুল ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি করে বলেন সুবহানাল্লাহ। নামাজি ভাইদের বলছি, যারা নামাজ পড়েন ওয়াক্ত যখন হবে আপনি ওয়াক্তর সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবেন। জামাতের মহল্লার মসজিদে জামাতে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়লে আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর তার রিজিকের অভাব থাকবে না, ডান হাতে আমলনামা দেওয়া হবে, বিজলির ন্যায় পুলসিরাত পার হয়ে যাবে, কিয়ামতের দিন সে বিনা হিসাবে জান্নাতি হবে। এজন্য জামাতে যদি নামাজ আদায় করেন, সময় দেখবেন কখন আমি জামাত ধরতে পারি, কখন আমি মসজিদে যাইতে পারি, তাহলে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব অনেক, ফজিলত অনেক আছে। পেয়ারে হাজিরিন, যারা বেনামাজি ভাই আছেন, জীবনে কত নামাজ কাজা করে দিলেন, ইচ্ছা করলে তওবা করে নামাজ ধরুন। কখন আপনার মৃত্যু এসে যায়, কখন আপনার জান কবজ হবে কেউ জানে। কত দৃষ্টান্ত আমার কাছে, অনেক দৃষ্টান্ত আছে। আমার পাশের গ্রামের কোন এক ব্যক্তি এরকম এশার নামাজের আগে বলতেছে, স্ত্রীকে বলতেছে, আমাকে যেন ভালো লাগতেছে না, আমি একটু শুইব। এই শোয়ার জন্য কি করছে, বিছানায় কায়েত হয়েছে। কিছুক্ষণ পর আর একটা ব্যক্তি আসি বলছে, অমুকের আব্বাকে একটু ডাকো তো, আমি কথা বলবো। এখন স্ত্রী বাড়িতে চার বিছানা যাইয়া তাকে সাফা লাগিয়েছে, আর কোনদিনও সে কথা বলে না, দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পাশে একই প্রতিষ্ঠানের একটা প্রকাশ কুসুমকে একসঙ্গে ক্লাস নিতাম। ইদিকেও আমার ছাত্র আছে অনেক, আমার মির্জাপুর মাদ্রাসার পাশেই। একই সঙ্গে তিনি বাংলা টিচার ছিল, ভেন্ডাবাড়ি এরকম কাজী হায়াত মামুন মাদ্রাসার তিনি বাংলা লেকচারার ছিল, শহীদুল ইসলাম। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, হয়তো দেখবেন তার ইউটিউব চ্যানেলে। মাদ্রাসায় তিনি বাংলার টিচার ছিলেন। এই বাংলা শিক্ষক প্রাইভেট পড়াইতেছে, প্রাইভেট পড়াইতে পড়াইতে সে ছাত্রদেরকে বলতেছে, আমার বুকটা যেন ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। বলে কেন? বলে আমি আর পড়াইতে পারবো না, বাড়িতে গেছে। বাড়িতে যায় স্ত্রীকে বলছে, আমি যেন অসুস্থ বোধ করতেছি। স্ত্রীকে পাশে নিয়ে মিঠাপুকুর মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখানে হবে না, তুমি রংপুর চলে যাও, রংপুর যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায়। এরকম আমার কাছে অসংখ্য দৃষ্টান্ত সে ভাইয়ের আমার মুসাফির হাম ये सब है कब्र है फिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाह बंजिल मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारातान उखरा। তুমি যদি আমার একটা বিধান না মানো, যদি চাহে তুমি নামাজ পড়ো, চাহে না পড়ো, রোজা রাখো, চাহে না রাখো, আল্লাহ বলছেন ইয়া হইতে আমি তোমাকে বানাইছি। মুফাসসির কিরাম বলছেন আমি আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছি, মানুষকে আমি মাটি দিয়ে বানাইছি, এই মাটিতেই তোমাদেরকে ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন এই মাটি থেকে আমি তোমাদেরকে তুলব। কিয়ামতের মাটি উঠতেই হবে, হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এক কদম আপনি সেই দিন পার হইতে পারবেন না। তিরমিজির হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন পাঁচটা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত এক কদম সেই দিন সামনে কেউ যাইতে পারবে না। তাকে একটা সুদীর্ঘকাল হায়াত দেওয়া হয়েছিল। আল্লাহ বললেন এই হায়াত তুমি কোন কাজে ব্যবহার করেছো? তোমাকে আমি এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান তুমি কোথায় লাগাইছো? তোমার আমি একটা শ্রেষ্ঠ যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? কোন পথে তুমি উপার্জন করেছো? কোন পথে তোমার সম্পদ গুলো তুমি ব্যয় করেছো? আল্লাহর নবী বলছেন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ সামনে এক কদম যাইতে পারবে না। সেই দিন জিজ্ঞাসাবাদ করা হবে ইয়াউমা ইয়াকুবুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন সেই দিন মানুষ এবং ফেরেশতা মণ্ডলী সব আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে সারিবদ্ধভাবে, আর সেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইয়ামা লা ইয়াতাকাল্লামু ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই দিন আল্লাহ তাকে অনুমতি দিবেন, তিনি ব্যতীত আর কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না। ওয়া ক্বালা সাওয়াবা, সেই দিন মানুষ কথা বলবে, সব সত্য কথা বলবে, একটা মিথ্যা কথা বলতে পারবে না। যেই মুখ দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে, আল্লাহ আমি নামাজ পড়তে চেয়েছিলাম আমাকে যাইতে দেয়নি, এরকম বিভিন্ন ভাবে মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ জবানে মোহর মেরে দিবেন, জবান দিয়ে আর কথা বলতে পারবে না। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ জবানে মোহর মেরে দিবে, হাতগুলো কথা বলবে, পা কথা বলবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন কথা বলবে। সেই দিন মানুষের মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। ভাইরা আমার, চাহে নামাজ পড়ুন না পড়ুন, কিন্তু আপনাকে মরাই লাগবে, দুনিয়ায় ছেড়ে একদিন যাওয়াই লাগবে। আপনি চিরদিন শত চেষ্টা করার পরে দুনিয়ায় থাকতে কি পারবেন? কিতাবে এসেছে, হাদিসে এসেছে, চারটি জিনিসের মানুষের প্রবল আকাঙ্ক্ষা, কিন্তু দুনিয়ায় মানুষ তারা কখনো নিবারণ করতে পারবে না। এক নম্বর একটা আকাঙ্ক্ষা মানুষের থাকে চির যৌবন ধরে রাখার জন্য। কি চায় না? দেখা যায় 60 বছর পাস হয়, দাড়ি রাখি না। দাড়ির ওয়াজ তো কিছুক্ষণ আগে শুনলেন, রাসূলের আনুগত্যের ওয়াজ শুনলেন আপনারা? কেন রাখে না? এখন দাড়ি রাখলেই দেখা যায় বুড়ার মতো দেখা যায়। দেখা যায় 16 বছরের যুবক দাড়ি হয়েছে, 60 বছরের বৃদ্ধ চাচা করে ডাকায়। কিয়ামতের দেশে স্বভাব আছে কিনা? লজ্জাবোধ হয় না। দেখা যাচ্ছে চেহারায় 20 বছর বয়স, আপনার বয়স 60 বছর, দাড়ি ধরলেন আপনি ডাকান চাচা করে। তাতে কি মর্যাদা বাড়ে না কমে? মর্যাদা দেওয়ার মালিককে আল্লাহ। আজকে এখন এই যে আপনি যৌবনকে ধরে রাখার চেষ্টা করতেছেন, আবার চুল পাকতেছে আপনি কলম লাগাচ্ছেন, দাড়ি পাকতেছে কালো করতেছেন, তাতে কি যৌবন ফিরে আসবে? আপনার বিশ্বের এমন কোন বিজ্ঞানী আছে যে কোন ট্যাবলেট, ইনজেকশন, ক্যাপসুল আবিষ্কার করতে পেরেছে এইটা খাইলে আর জীবনে চুল পাকবে না? কি পারছে? আবার দাড়ি পাকবে না, চামড়া লুজ হবে না, চোখের জ্যোতি কমবে না, পারছে কেউ? তাহলে এমন কোন বিজ্ঞানী পৃথিবীতে নাই। মানুষ চায় তার যৌবনকে ধরে রাখতে, কিন্তু কোনোদিনও সম্ভব। যারা আজকে বুড়া হয়েছেন, আজকে তারা একদিন যুবক ছিলেন।
কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন আপনার চুলগুলো পেকে গেল, কেন চামড়া লুজ হলো? এই যৌবন ধরে রাখতে শত চেষ্টা করো, আপনি পারবেন না। আপনি চির সুস্থতা দুনিয়ায় পাবেন না। দেখবেন সুস্থতা, দেখবেন সবাই চায়, কিন্তু কোনো না কোনো অসুস্থতা মানুষের লেগেই থাকে। কি থাকে? অনেক ভালো ব্যক্তি চেহারা সুরত ভালো দেখা যায়, দিনে 100 টাকার ঔষধ খায়, আপনি বুঝবেন না। দেখি উপরে দেখি আপনি বুঝতে পারবেন না। আবার 100 টাকা তো কমে বললাম। সেই দিন একজন বলল 3000 টাকা 10টা ট্যাবলেট কিনে, 10টা ট্যাবলেট 3000 টাকা দিয়ে, এরকম দিলে 10টা ট্যাবলেট আনে কেউ ঢাকার থেকে, দিনাজপুর থেকে 10টা ট্যাবলেট 3000 টাকা। তাহলে একটা করে দিনে খাওয়া লাগে, আবার অন্য ঔষধ খাওয়া লাগে, আমার ইনজেকশন, এমন ইনজেকশন আছে আমাদের দেশে কোন রোগের কারণে একটা ইনজেকশন 7000 10,000 তারও বেশি। কি কথা বলেন ভাই? বলেন 60,000। তাহলে এরকম যদি দিনে একটা করে দেওয়া লাগে, তাহলে কত টাকা ব্যয় হবে? তারপরে আপনি চির সুস্থতা পাবেন না, এটা দুনিয়ায় কখনো হবে না। 3 নম্বর, আপনি চির শান্তি দুনিয়ায় পাবেন না। কি আছে? সব খুঁজিয়ে কোন এক আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ মুসলমানের হাসি নামে একটা কিতাব লিখেছেন, উর্দু থেকে বাংলা করা হয়েছে। এই মুসলমানের হাসির গল্পের মাধ্যমে তিনি বুঝায় দিয়েছেন, কোন এক ব্যক্তি শান্তি খুঁজতেছে, এই শান্তি খুঁজতে খুঁজতে বিশাল দুনিয়া খুঁজেছে, কোথাও পায় না শান্তির মানুষ। একটা লোককে খুঁজিয়ে পাইছে, এনার মতো শান্তি দুনিয়াতে আর কারো নাই। এনার দৃষ্টিতে উনি খুঁজিয়ে পাইছে, একটা ছেলে একটা মেয়ে, বিশাল বড় চাকরি করে, চেহারা সুরত ভালো, বাড়ির অবস্থা ভালো, সার্বিক দিক দিয়ে উনি খুঁজে পাইছে ইনি শান্তিবান মানুষ, এবার একটা সুখী মানুষ। লাস্টে ওনার কাছে গেছে, যাই ভাই বলছে, ভাই আপনার মতো শান্তি এবং সুখী এবং এরকম ব্যক্তি আমি আর খুঁজে পাইলাম না, আপনি কিভাবে এত ভালো আছেন, এটা আমাকে একটু পরামর্শ দিন। এবারে ওই ব্যক্তি বলছে, আপনি কিভাবে বুঝলেন আমি শান্তিতে আছি? আমার মতো দুঃখ পৃথিবীতে আর কারো নাই। কি বলে? বাস্তব কথা, এটা মানুষকে বলানো যাবে না, বোঝানো যাবে না। বলে আমাকে গোপনে বলো, আমি আর কাউকে কোনোদিন বলবো না। তখন ওই ব্যক্তি তার মনের বেদনার কথা প্রকাশ করে দিচ্ছেন, মনের দুঃখের কথা বলতেছেন, যে আমার যে দুঃখ, আমার যে বেদনা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আওলাদ রাসূলের আগমন, আওলাদ রাসূলের আগমন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তখন ইনি বলতেছেন সংক্ষেপ কথা, আমার স্ত্রী কোনো একদিন অসুস্থ হয়ে পড়লেন, এই অসুস্থতার দরুন আমি কি করলাম, স্ত্রীর কাছে কোনো একদিন যায় বলতেছি, তুমি তো এখন কঠিন অসুস্থ, আমি কিভাবে তোমার ট্রিটমেন্ট করি? বলে আজ পর্যন্ত বলতে ট্রিটমেন্ট করতে করতে হাত শিখেছে, দেখা যাচ্ছে তিনি ভালো হওয়ার সম্ভাবনা নাই, একটু টান দেন। তখন কোন একদিন এই স্ত্রীকে বলতেছে তার স্বামীকে, যে আমার ইন্তেকালের পর তুমি দ্বিতীয় বিবাহ করিও না। বুঝতেছেন আমার কথা? তখন স্বামী বলতেছে, ঠিক আছে আমি আর দ্বিতীয় বিবাহ করবো না, যেহেতু আমার একটা ছেলে এবং মেয়ে আছে, যদি তুমি দ্বিতীয় বিবাহ করো তাহলে দেখা যাবে এই সৎ মা কি করতে পারে না, এ আমার সন্তানগুলোকে ভালো নজরে দেখবে না, তো ঠিক আছে আমি আর বিবাহ করবো না। তখন স্ত্রী বলতেছে, না এটা তোমার কথা আমি বিশ্বাস করতে পারতেছি না, কয়েকদিন পর যা কবরে যদি হাঁকাও, বলে তাড়াতাড়ি মাটি দিলে শুকেও আর আমি বিয়ে করবো। এখন এরকমও তো হইতে পারে। তখন ইনি কি করছেন, তার পুরুষাঙ্গটা কেটে স্ত্রীকে দিয়ে গেছিলেন, দিয়ে বলতেছেন, ধরো এই নাও, আমি কি আর জীবনে বিবাহ করার ক্ষমতা রাখি? তখন স্ত্রী আশ্চর্যজনক হয়েছে, সত্যি তো আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার কথা সে শুনেছে, তার বিবাহ করার আর কোনো ক্ষমতা নাই। কিন্তু স্ত্রী না মরি আবার পূর্ব সুস্থতা লাভ করছে। এই যে সুস্থতা লাভ করার পর এখন সেও আর স্ত্রীকে কিছু বলতে পারে না, স্ত্রী আর স্বামীকে কিছু, এটার মতো দুঃখ আর আছে? কি কথা বুঝেছেন আমার? এই যে মানুষের চির শান্তি পৃথিবীতে কখনো কেউ খুঁজে পাবে না। 4 নম্বর বলছেন, চিরদিন মানুষ দুনিয়ায় থাকতে পারবে না। কি পারবেন? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ চাকতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা,
আল্লাহ বলছেন মৃত্যুর ভয়ে যদি তুমি সিন্ধুকের ভিতরে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে সেখানে ধরবে। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মৃত্যুর ভয় সুদূর আকাশ মানে লাগাও যদি সিঁড়ি, এই মৃত্যু তোমায় লইবে ঘিরি। এই মহারোগের কোন চিকিৎসক নাই, নাই তো ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে তুমি ফিরাতে। কি পারবেন? সম্মানিত উপস্থিতি, আমার পিছনে হুজুর এসেছেন, হয়তো উনি আকিল মুনাজাত করবেন। আলোচনা অনেক বিষয়ের আলোচনা করার জন্য বারবার বিভিন্ন জিনিস সিডি আসতেছে, কিন্তু এর সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ হায়াতে বসে রাখলে সামনে আলোচনা হবে, বা কোনো একদিন যদি আল্লাহ সুযোগ করে দেয় হয়তো আলোচনা করব। আমি যে বিষয় বলতে চেয়েছিলাম, মানুষ 4 কারণে জাহান্নামে যাবে, তার 1 নম্বর বিষয় হচ্ছে তারা কি করে নাই, দুনিয়ায় নামাজ। 2 নম্বর বলছেন ক্বালু লাম নাকু নুত'আমুল মিসকিন। 2 নম্বর আল্লাহ বলছেন জাহান্নামীরা বলবে আমরা অনাহারীকে খাদ্য দেই নাই, অভাবগ্রস্ত মানুষের কোনো সহযোগিতা করি নাই। সম্পদ আল্লাহ মানুষকে সবাইকে দেয় না। যদি আপনি সম্পদের সদ্ব্যবহার না করেন, এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য সম্পদ যারা পেয়েছেন, হজ ফরজ হলে তাড়াতাড়ি হজ করুন, যাকাত ফরজ প্রতি বছরে যাকাত দিন, এবং আপনার দান সদকা ফিতরা যেটা প্রয়োজন, আপনার নিকট আত্মীয় যদি এরকম অভাবগ্রস্ত থাকে, এরকম অসহায় যদি থাকে, প্রতিবন্ধী থাকে, আপনার সামর্থ্য থাকলে তার সাহায্য সহযোগিতা করুন। এই সম্পদের সদ্ব্যবহার করুন, না হলে সম্পদের কারণে মানুষ জাহান্নামে যাবে। 3 নম্বর বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম, মানুষের দোষ ত্রুটি খুঁজিয়ে বেড়াইতাম, নিজের ত্রুটি কখনো আমরা খোঁজ করি না। আমরা সবাই দেখা যায় অন্যের ত্রুটি, অন্যের দোষ অন্বেষণ করতে আমরা সবাই ব্যস্ত, কিন্তু নিজের ত্রুটিগুলো আমরা কখনো খুঁজি না। কথা বলেন? আল্লাহ রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। অন্যের দোষ ত্রুটি তার অনুপস্থিতি, তার মধ্যে যদি থাকে সে ত্রুটি, এই ত্রুটিকে অনুপস্থিতি বলাই, এটা হচ্ছে গীবত, যেটা জেনার চেয়েও শক্ত গুনাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন তুমি কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? এই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতো গীবতকারীর এরকম গুনাহ হয়ে যায়। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকালীন জীবনকে বিশ্বাস করতাম না, অস্বীকার করতাম, আমরা সেটাকে মেনে নিতাম না। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন। আল্লাহ রাসূলের জামানায় মুশরিকরা বলছিল মানুষ মৃত্যুবরণ করবে, তার হাড়গুলো পচিয়ে যাবে, গলিয়ে যাবে, আল্লাহর দরবারে উঠা লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। আমরা ওইরকম বিশ্বাস করতাম। পরকালীন জীবন বলতে কিছু নেই, মৃত্যুর পরে মানুষের জীবনের সব শেষ। এই কারণে আমরা কিয়ামত দিবস, পরকালীন দিবস, হিসাব নিকাশ কিছুই মানতাম না। এই কারণে আমরা জাহান্নামে এসে পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনারি দিদার, পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, আমারি মৌতের নিদানের কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করাইবেন বসায়া, দিও গো নবীজি, দিও গো নবীজি, পর্দা উঠায়া করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় অনেক আমি আলোচনা বাড়িতে চাচ্ছিলাম। আপনাদের কাছে একটা অনুরোধ কমিটির পক্ষ থেকে, যে ব্যক্তির মাজার আপনাদের আছে, এনার মাজারে এরকম ঘেরার জন্য কিছু উপস্থিত মুহূর্তে যদি কোনো আল্লাহর বান্দা নগদ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, এ একটা বিষয়। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, হয়তো এই মুহূর্তে যদি না থাকে প্রতি শুরুতে দিতে পারেন, নগদ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে হয়তো তার মাজার সংস্কার ঘেরার জন্য যে অর্থ ব্যয় হবে, এই জন্য যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, আসুন আল্লাহর ওলিদের মাজার এরকম সংস্কার করা উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামটাকে জায়েজ বলছেন। অনেক আল্লাহর ওলিদের আজমিরে দেখবেন মাজার মাদা আছে, আছে কিনা? আল্লাহ রাসূলের রওজা একটা সবুজ গম্বুজ আছে, হয়তো আপনারা ইন্টারনেটে দেখেছেন, আমরা বাস্তব দেখেছি। আল্লাহ রাসূলের মাজারের উপরে, তার রওজার উপরে আবু বকর ওমর এবং আল্লাহ রাসূলের এই রওজা সহ গম্বুজ, সেখানে সবুজ গম্বুজ আছে। তাহলে এখন এই জন্য আল্লাহ ওয়ালাদের মাজার বাধাই করা, ঘেরা, সংরক্ষণ করা, এটা অনেকে জায়েজ বলছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আছে, কবর পাকাকরণ নিষিদ্ধ করেছেন। উনি আবার একটা রিওয়ায়াতে বলছেন এলে সব ভেঙে দাও। এখন এটা নিয়ে মতানৈক্য অনেক আছে, অনেক ফুকাহায়ে কেরাম অনেক মতানৈক্য করেছেন। তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মাজার সংস্কার করা, ঘেরা জায়েজ আছে। আমার কথা বুঝেছেন আপনারা? এই জায়েজের পরিপ্রেক্ষিতে এরকম সব ব্যক্তির কবরে এরকম আপনি গম্বুজ বানাবেন, এরকম আপনি সংস্কার করে মিনার বানাবেন, এটা আবার কি নয়, ঠিক নয়। যারা আল্লাহর ওলি ছিলেন, এরকম বিশেষ ব্যক্তির কবরের উপরে যদি এরকম কিছু করে, এটা উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম জায়েজ বলছেন। এই জন্য এটা নিয়ে মতানৈক্য যদি থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্তদের, তারা এটা করে থাকেন, অনেক জায়গা আছে। এখন এনারও যদি আপনারা এই স্মৃতি স্বরূপ এটা করতে চান, তাতে গুনাহ হবে। আমার কথা বুঝেছেন আপনি? এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, একাই যদি করে দেন, সেবেট বালুরি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি আজমির শরীফের খাদেম ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ। আজকে শাহের তারিফাত দিবস পালিত হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শাহের রজব দিবস পালিত হয়। সেখানে বিশাল বড় আজমিরে আজকে বিশাল বড় মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ শ্রোতা ভক্ত সেখানে সম্মিলিত হয়েছে। যারা দেখে এসেছেন, যারা গেছিলেন, তারা আরো ভালো জানেন, তাদের অভিজ্ঞতা আছে। লক্ষ লক্ষ ভক্ত সেখানে, কেউ গান গাচ্ছে, সমা করছে, নামাজ হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। আবার কেউ দেখার জন্য গেছে, সেখানে মানুষের খাদ্য হাজার হাজার মন পাক হচ্ছে মানুষকে খাওয়ানোর জন্য। তারপরে দেখা যায় কোথা থেকে আসে, আবার কোথা থেকে বন্টন হচ্ছে। আপনি দেখলেই আশ্চর্যজনিত হবেন, যারা বর্ণনা দিছে যে আমরা এর কিনারায় খুঁজিয়ে পাইব। জোরে বলি সুবহানাল্লাহ। কারামাতু আউলিয়া হাক্ক, আল্লাহর নবী বলছেন, আকাইদের কিতাবে এসেছে, ওলিদের কারামত সত্য। এই ওলিদের কারামত সত্য, এটা আকীদার কিতাবে এসেছে। যদি আপনি আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করেন, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকে গাঁজাখুরি কথা বলেন, কিন্তু আল্লাহর ওলিদের সাথে এরকম বেয়াদবি করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য যদি ওনার সিলসিলা যেতে মাহফিল আপনারা করে আসতেছেন, তাকে ভালোবাসে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, যিনি চিশতি তরিকার প্রবর্তক ছিলেন, যিনি গরিবের নেওয়ার উপাধি, তিনি 70 বছর সার্বজনীন ফজরের নামাজ পড়েছেন। কি জোরে বলি সুবহানাল্লাহ। 99 লক্ষ হিন্দুকে তিনি মুসলমান বানাইছেন, তার হাতে ইসলাম গ্রহণ করছে এই পাক ভারত উপমহাদেশে। এবং এত শীর্ষস্থানী তিনি আল্লাহর ওলি ছিলেন, যিনি ফুকাহা, মুফাসসির এবং আদিব, এবং সেই জামানার তিনি একজন মস্ত ওলি ছিলেন। তাকে কেন্দ্র করে এই মাহফিলখানা আপনারা শহীদ আজম দীর্ঘদিন থেকে নাকি করে আসতেছেন, এবং যিনি এই মাজারে শহীদ আছেন, আমি আশা করব যদি কোনো আল্লাহর বান্দা থাকে, নগদ কিংবা বাকিতে এই মাজারের সংস্কারের ব্যবস্থা আপনারা করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
এক ভাই এখানে একটা প্রসঙ্গ দিয়েছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ। আমি যেটা বলছিলাম শুরুতে, এটার অর্থ কি? হাসবি মানে যথেষ্ট, রব্বি জাল্লাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মানে আলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আলো, তার উপর আল্লাহর দরুদ সালাম বর্ষিত হোক। ইনি মাঝের একটা কলম ছেড়ে দিয়েছেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আমার কলব আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই নেই। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলতেছে এটা পরে না জায়েজ। আজকে আলেমদের মাঝে এত ফিতনা, ইন্টারনেটে হয়তো দেখছে, কথা বলছেন, যারা ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, ইউটিউব চালায়, এখন তো ফেকা সব আলেমদের মাঝে। একদল তো মিলাদ প্যান নিয়ে আছে, আবার মোনাজাত নিয়ে আছে। ইলে কত যে মহাসারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে, কোনটাতে তারা বিজয়ী হইতে দেখেছেন? যারা ইন্টারনেট চালান দেখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদ প্যান নিয়ে বলেন, মোনাজাত নিয়ে বলেন, দাঁড়ে সালাত নিয়ে বলেন, এই হাসবি রব্বি জাল্লাল্লাহ নিয়ে বলেন, একটা বিষয়ও তারা দেখা যাচ্ছে বিজয়ী হইতে। এরকম হাজার হাজার আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত অসংখ্য দলিল তাদেরকে দিয়ে দিয়েছে। এখন এটা কেমনে গুনাহ হইতে পারে, না জায়েজ হইতে পারে, বুঝা না মানে কি কথা বুঝেছেন? আমার যারা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ মানে প্রশংসিত, যিনি আলোকিত প্রশংসিত, তারপর আল্লাহর দরুদ সালাম বর্ষিত হোক। এখন এটা পড়াতে কোনো দোষ নাই। এখন যারা হয়তো অর্থ বুঝেন না, তারা হয়তো বিরূপ প্রতিক্রিয়া করতে পারেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি আমার আলোচনা আর বাড়াইতে চাই না, রাত অনেক গভীর হয়েছে, হুজুর এসেছেন আপনার দোয়া মোনাজাত করার জন্য। আমার আলোচনা যদি ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী বা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।